প্রত্যেকটা ছেলে মেয়ে জীবনে ততটা সফল হতে চায় যতটা সফল হলে বাবা মাকে বলতে পারে যে মা তুমি যা ইচ্ছে কিনো, আমি টাকা দেব। প্রত্যেকটা বেকার ছেলের এই স্বপ্নটা বুকে নিয়ে প্রতিদিন ঘুমোতে যায়। প্রতিটা মেয়েও সেম স্বপ্ন দেখে আমার বাবা মার যা লাগবে আমি সব বিয়ার করতে চাই। এই স্বপ্নগুলো সবার ক্ষেত্রে সবসময় ফিল আপ হয় না। সবসময় তাদের এই দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপও নেয় না। যেই বেকার ছেলেটা মাসে 20,000 টাকা বেতনের একটা চাকরি পেল, সে খুব ভালো করে জানে ঘরের সব কাজের খরচ সে মেটাতে পারবে না। তবুও সে স্বপ্ন দেখে চেষ্টা করে মার জন্য কিছু একটা করতে। বাবাকে হজ করানোর জন্য সে মাটির ভেঙে টাকা জমানো শুরু করে। আমি এমন একটা ঘটনা জানি, একটা মেয়ে বিবাহিত জীবন শুরু করার পরে তার হাজব্যান্ডের পকেট থেকে একটু একটু করে টাকা জমিয়ে তার মাকে হজ করিয়েছে। এটা প্রত্যেকটা ছেলে মেয়ের একটা স্বপ্ন থাকে। প্রত্যেকটা ছেলে মেয়ে চায় তাদের বাবা মা ভালো থাকুক, তাদের সর্বোচ্চটা দিয়ে তাদের বাবা মার জন্য কিছু একটা করে দিতে চায়। এই জীবনে কিংবা এক জীবনে সেই চাওয়াগুলো খুব কম ছেলেপেলেদেরই পূরণ হয়। কিংবা বাবার অঢেল টাকা থাকে, সেইখান থেকে হয়তো একটা ছেলে করে ফেলতে পারে। কিন্তু একটা মিডল ক্লাস থেকে আসা ছেলে বাবা মার জন্য চেষ্টা করে আহামরি কিছু করতে পারে না। শুধু একটা আক্ষেপ আর আফসোস নিয়েই সামনে এগোতে হয়। অনেক সময় বাবা মাকেও হারাতে হয়, নিজের ভেতরে কষ্টটা চেপে রেখে মুখে দিয়ে হাসতে হয়, পরিবারের জন্য ভালো থাকতে হয়। এই জায়গাটা আসলে সব ছেলেরা বলতেও পারে না, শুধু স্বপ্ন দেখে যায় আমার একদিন অনেক ভালো কিছু হবে, অনেক বড় কিছু আমি করব। অনেকের মতো আমিও বড় একটা ব্যবসা দাঁড় করাবো, সেইখান থেকে অনেক অনেক টাকা আমি প্রফিট করব। সেই প্রফিটেবল টাকা দিয়ে আমি আমার বাবা মার জন্য কিছু একটা করব। এই স্বপ্নগুলো শুধুমাত্র মিডল ক্লাস থেকে আসা একটা ছেলে কতটা যত্নে বুকের ভেতরে বসে তাকে জিজ্ঞাসা করলেই আপনি বুঝতে পারবেন। আপনি জানতে পারবেন বাবা মার জন্য ভালো কিছু করে না দিতে পারার যন্ত্রণাটা তাকে কতটা কষ্ট দেয়, তাকে প্রতিনিয়ত কতটা যন্ত্রণা দিয়ে যায় সেই সব অসম্পূর্ণ স্বপ্নগুলো যেগুলো সে তার বাবা মার জন্য দেখেছিল। এগুলো শুধুমাত্র সে প্রতিনিয়ত লালনই করে যাচ্ছে, পূরণ করার সাধ্য তার হচ্ছে না।